আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন কিছু জিনিস পড়ে থাকে যেগুলো হয়তো আমরা ভাবি যে নষ্ট হয়ে গেছে বলে বাতিল করে দিই, কিন্তু সব পড়ে থাকা জিনিসই যে বাতিল করে দিতে হবে এমন কিছু নয়। কিছু কিছু বাতিল করা জিনিসগুলো যে আমরা কাজে লাগাতে পারি সেই ট্রিকটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, তাই অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে আর নিজেরাও বাড়ির পড়ে থাকা জিনিসগুলোকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আমি যখনই আপলোড করব তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন টিপস। এই ধরনের নতুন ওয়েন্টমেন্টের যে প্যাকেট থাকে সেটা যখন আমরা ব্যবহার করার জন্য মুখটা খুলি তো দেখি সিল প্যাক করা থাকে, আর এটা মুখটা ছিদ্র করার জন্য আমরা সূচ দিয়ে করি আর কি, বা সূচটা খোঁজাখুঁজি করি, কিন্তু এটা প্রয়োজনে লাগবে না। ওর উপরে যেটা ক্যাপ থাকে, ক্যাপের পিছন দিকে দেখবে একটু সূচের মতো ছুচলো অংশ থাকে। সেই ক্যাপটা খুলে উল্টো দিকটা এভাবে লাগিয়ে ঘুরিয়ে দিলেই মুখটা ছিদ্র হয়ে যাবে আর ভিতর থেকে ওয়েন্টমেন্ট বেরিয়ে আসবে। চলে আসছি পরবর্তীটিকে। এই ধরনের চশমার খালি বক্সগুলো বাড়িতে অনেকটাই জমা হয়ে যায়। অনেক সময় চশমার ফ্রেম চেঞ্জ করতে হয় বা চশমার পাওয়ার চেঞ্জ করতে হয়, তখন এই সঙ্গে বক্সগুলো পাওয়া যায়, আর আমরা এই বক্সগুলো অনেক সময় কাজে লাগাই, আবার অনেক সময় ফেলেও দিই, অনেক সময় পড়েও থাকে বাড়িতে। কিন্তু আজকে আমি একটা এমন ব্যবহার দেখাবো যেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আমি একটা কাগজ ডবল ভাঁজ করে নিয়েছি, আর তারপরে দেখতেই পাচ্ছ আমি এই বক্সের মাপ করে নিয়েছি লম্বালম্বি, আর একটা এম সাইজ করে নিলাম এইভাবে ভাঁজ করে। আর দেখো এর মধ্যে আমি সেট করে দিচ্ছি কত টুকরো টুকরো করে। দেখো এখানে আমার তিনটা বক্সের মতো সৃষ্টি হয়ে গেছে। এখানে আমি 3 রকম জিনিস রাখতে পারবো আর খুব সহজে রাখবো। তো চলো, কি এর মধ্যে আমি রাখবো, যেসব ট্যাবলেটগুলো থাকে আর কি, যেমন ধরো শেষ হয়ে গেছে, দুটো একটা করে বেঁচে আছে এবং আমরা সেটার হয়তো নামটাও কেটে গেছে, ডেটটাও হয়তো কেটে গেছে, বুঝতে পারছি না যেটা কিসের ট্যাবলেট। তো এই নিচে যদি নামটা লিখে দিই যে এটা কিসের জন্য ব্যবহার হয় এই ট্যাবলেটটা, বা এর ডেটটা কতদিন পর্যন্ত রয়েছে, এইভাবে লিখে লিখে এই ছোট ছোট যে বক্সের মতো তৈরি হয়েছে এখানে ট্যাবলেটগুলো রেখে দিই, তাহলে এগুলো আমাদের বের করতেও সুবিধা হবে, আর যখন যেটা প্রয়োজন আমরা দেখেও নিতে পারবো যেটা কিসের প্রয়োজনে লাগবে, বা এটা এর নাম কি ছিল, বা এর ডেটই বা কতদিন আছে। এভাবে তোমরা রাখতে পারো বা কাজে লাগাতে পারো বক্সকে। এটা কিন্তু খুবই সুবিধাজনক। এটা থাকলে ট্যাবলেট খাওয়াতে কোনো সময় আর ভুল হবে না, বা ভুল করে আমরা অন্য কিছু ট্যাবলেট অন্য কিছুতে খেয়ে ফেলবো না, বা ডেটও এক্সপায়ারি হয়ে যাবে না। আশা করছি ট্রিকটি তোমাদের খুব কাজে দেবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। শীত পড়তে না পড়তেই আমরা অনেকেই গায়ে লোশন মেখে থাকি। আমি যেমন এখানে ভ্যাসলিন ইউজ করছি। তো শুধু ভ্যাসলিন যদি গায়ে ইউজ করি তাহলে কিছুক্ষণ পরে কিন্তু আবার শুকনো হয়ে যায়। তো এর সঙ্গে যদি 2 ফোঁটা গ্লিসারিন ইউজ করি, দেখতে পাচ্ছ আমি এখানে একটা গ্লিসারিনের নতুন বোতল নিয়ে নিয়েছি, আর এই হাতে নিয়ে নিয়েছি সামান্য ভ্যাসলিনের বডি লোশন। তোমরা যে কোনো কোম্পানির বডি লোশন ইউজ করতে পারো, তার সঙ্গে শুধুমাত্র 2 ফোঁটা গ্লিসারিন নিয়ে নিতে হবে। এইভাবে নিয়ে হাতে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে যদি হাতে পায়ে বা গায়ে তোমরা এটা লাগিয়ে নাও, তাহলে সারা দিন পর্যন্ত পুরো হাত টাতগুলো একেবারে সফট থাকবে। গ্লিসারিন দেওয়ার জন্য এর সফটনেসটা অনেকক্ষণ পর্যন্ত ধরে থাকবে। আশা করছি আজকের এই ট্রিকটাও তোমাদের খুব কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের সুতোর কাজ বা জরির কাজ করা যে ভারী শাড়িগুলো থাকে, এগুলো যখন আমরা পরি তো এমনিতেই শাড়ির যে প্লিট থাকে সেটা অনেকটাই ভারী হয়ে যায়, আর সেখানে আমরা সেফটি পিন আটকাই। আর সেফটি পিন আটকাতে গেলে সেফটি পিনের যে শেষ প্রান্তটা আছে সেখানে গিয়ে কাপড়ের যে সুতো সেটা গিয়ে আটকে যায়, বা কাপড়ই আটকে যায়, আর সবশেষে যখন খুলতে যাই সেফটি পিন তখন কাপড়টা ছিঁড়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে কাপড় ছিঁড়ে যায়, সেফটি পিন আর বের হয়ে আসতে চায় না।
তো তোমরা এইভাবে শাড়িতে সেফটি পিন লাগাবার আগে যদি এখানটায় নেল পলিশ লাগিয়ে দাও তাহলে শাড়ি কোনোভাবেই ছিঁড়বে না। দেখো সেফটি পিনের চারি সাইডে আমি এইভাবে গোল জায়গাটাতে নেল পলিশ লাগিয়ে দিলাম। আর এটা লাগিয়ে দেওয়ার পরে এটা শুকাবার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যখন এটা শুকিয়ে যাবে তখন আমি তোমাদের দেখাচ্ছি। এটা এবার শুকিয়ে গেছে। এবার আমি শাড়ির প্লিটটা তৈরি করে এটা সেট করে দেখাচ্ছি। দেখো এবার যদি আমরা এই শাড়ির প্লিটে সেফটি পিন লাগাই তারপরে শাড়ির আঁচলটা যতই ভারী হোক না কেন কোনোভাবেই সেফটি পিনের মধ্যে আটকে যাবে না। আর যতই টানাটানি করি শাড়ি কোনো সময় ছিঁড়েও যাবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখন যেহেতু প্রতিটি বাড়িতে প্রায় অনেকটা করেই মোবাইল থাকে, তো এই ধরনের বক্সগুলো প্রতিটি বাড়িতেই থেকে থাকে। তো বক্সগুলো আমরা কোনো সময় কাজে লাগাই, আবার কোনো সময় ফেলে দিই। কিন্তু বক্সগুলো যদি না ফেলে বিভিন্ন ধরনের কাজে তোমরা ব্যবহার করতে পারো। আজকে আমি শুধু একটাই ব্যবহার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ধরনের যে রঙের কৌটোগুলোতে রং থাকে আর রঙগুলো বা কালারগুলো দিয়ে পেইন্ট করে যখন বাড়িতে, তো জায়গাগুলো নষ্ট হয়ে যায়, যেখানে রাখা যায় সেই জায়গাটাও নষ্ট হয়। তো এইভাবে যদি এই বক্সের মধ্যে ভরে মুখটা বন্ধ করে রেখে দেওয়া যায় তাহলে সবকটা কালার একসঙ্গে গুচ্ছিত হয়ে থাকবে আর নিচের ফ্লোরটাও নোংরা হবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাড়িতে বাতিল চশমাগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। এখানে বাতিল বলতে আমি সেই সব চশমাগুলো বুঝিয়েছি যেগুলো চশমার হয়তো পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। এটা আগে আমরা ইউজ করতাম, এখন পাওয়ার বেশি লেগে গেছে চোখে, তো অন্য হয়তো চশমা ব্যবহার করছি আর এই চশমা আমরা অপ্রয়োজনীয় বলে ফেলে দিচ্ছি। কিন্তু এটা ফেলে না দিয়ে এটাও কিন্তু খুব ভালোভাবে আমরা কাজে লাগাতে পারি। আর সেটা হচ্ছে দেখো একটা মোবাইলের স্ট্যান্ড। কত সুন্দরভাবে চশমাকে কিছুই করলাম না, এইভাবে রেখে একটা মোবাইল রেখে দিয়েছি আর খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। তো তোমরা এইভাবে ফেলে দেওয়া জিনিসকেও খুব ভালোভাবে কাজে লাগাতে পারো। এখানে আমি আজকে যতগুলো ভিডিও দেখিয়েছি তার মধ্যে বেশিরভাগটাই রয়েছে এই ধরনের, যেটা ফেলে দেওয়া জিনিস ব্যবহার করা যায়। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতে পাচ্ছ সুইচ বোর্ডে একটা ক্যারি ব্যাগ ঝুলছে, তাই তো? কিন্তু ক্যারি ব্যাগের মধ্যে কি রয়েছে চলো দেখাচ্ছি। ক্যারি ব্যাগের মধ্যে রয়েছে একটা মোবাইল। দেখো আমি টেনে বার করছি। মোবাইলটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে চার্জে লাগানো হয়েছে, যাতে এখানে চার্জে দেওয়ার জন্য কোনো জায়গাই নেই। আর যদি আমি সেই চার্জারের উপরে যদি মোবাইলটা রাখি তো কারো কল আসলে মোবাইলটা পড়ে যেতে পারে। তাই এই ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, চার্জেও লাগিয়ে দিয়েছি আর ক্যারি ব্যাগটা সেই প্লাগের ওখানে এভাবে হ্যাং করে দিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে মোবাইলটা চার্জ হচ্ছে। আশা করছি আজকের প্রতিটি ট্রিকই তোমাদের কাজে দেবে। আজকের ট্রিকগুলোর মধ্যে কোন ট্রিকটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে এসে জানাও। আজকে এই পর্যন্তই। কালকে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।